হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল 5 মিনিট স্কুল অফ নার্সিং। আজ আমরা আলোচনা করব মিডওয়াইফারি সাবজেক্টের হাইপারমেসিস গ্রেভিডিয়াম টপিকের উপর। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। এবং ফেসবুকেও 5 মিনিট স্কুল অফ নার্সিংয়ের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা যারা নার্সিং স্টুডেন্ট আছেন তারা অ্যাড হবেন এবং আপনাদের যাদের পরিচিত নার্সিং স্টুডেন্ট আছে তাদেরকে অ্যাড করাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আজকের যে পিকচারটা দেখতেছেন সেটা দেখে বুঝতে পারতেছেন, সেটা হচ্ছে হাইপারমেসিভ গ্রেভিডিয়াম। হাইপারমেসিভ গ্রেভিডিয়াম কি সেটার আমি একটু আগে বলে নেই। সেটা হচ্ছে যারা কনসেপ্ট করে, যারা প্রেগনেন্ট মাদার, যাদের কনসেপ্ট করা হয়েছে তাদের ক্ষেত্রে এটা হয় যে সিভিয়ার নোশিয়া, সিভিয়ার ভমিটিং, এবং এই সিভিয়ার নোশিয়া ভমিটিংয়ের কারণে তাদের ডিহাইড্রেশন হয়। তো ডেফিনিশনটা পড়ি। Definition of hypermesis gravidium. Hypermesis gravidium is a complication of pregnancy that is characterized by severe nausea and vomiting such that weight loss and dehydration occurs. তো হাইপারমেসিস গ্রেভিডিয়াম একটা প্রেগনেন্সি কমপ্লিকেশন। এটার কারণে এটা এটা কী ধরনের হয়, তাদের সিভিয়ার নোশিয়া এবং সিভিয়ার ভমিটিং হয়, এটার কারণে ওয়েট লস হয় এবং ডিহাইড্রেশন হয়। তো চলুন এটার কজ পড়ি। কজেস অফ হাইপারমেসিভ গ্রেভিডিয়াম সাধারণত কী কী কারণে হয়? সাধারণত হচ্ছে বিং ওভারওয়েট, যাদের খুব ওজন বেশি থাকে, মাল্টিপাল প্রেগনেন্সি, যদি একের অধিক বা দুই থেকে বেশি বেশি হয়ে থাকে কনসেপ্ট করা বা প্রেগনেন্ট করা হওয়া, এরকম ইনফেকশন অফ হেলিকোপ্টার পাইলোরি। সাধারণত যেটা হয় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে যদি ইনফেকশন হয় তো সেটার কারণে কিন্তু নৌশিয়া ভমিটিং হতে পারে, যে এইচ পাইলোরি, হেলিকোপ্টার পাইলোরি। লিভার অ্যাবনর্মালিটি, লিভারে যদি কোনো সমস্যা হয় তার কারণে ভমিটিং হতে পারে, নৌশিয়া দুইটাই হতে পারে। অ্যাবনর্মাল টিস্যু গ্রোথ ইন ইউটেরাস, ইউটেরাসে যদি কোনো অ্যাবনর্মাল টিস্যু বেড়ে যায় তাহলে হতে পারে। বিং প্রেগনেন্ট ওম্যান ফর দ্য ফার্স্ট টাইম, যারা হচ্ছে প্রথমবারের মতো মা হচ্ছে তাদের ক্ষেত্রে হয়। রাইজিং হরমোন লেভেল, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোস্টেরন ইন আর্লি প্রেগনেন্সি। সাইন অ্যান্ড সিমটম যেটা আছে হাইপারমেসিভ গ্রেভিডিয়ামে, সাধারণত যেটা আমরা দেখতে পাই, সিভিয়ার নোজিয়া অ্যান্ড ভমিটিং, মারাত্মকভাবে ভমিটিং, নৌশিয়া একটা ভাব থাকে, বমি ভাব এবং ভমিটিং হয়। ভমিটিং মোর দ্যান 5 to 8 টাইম পার ডে, সাধারণত দিনে 5 থেকে 8 বার হয়ে থাকে। তাদের ওজনটা কমতে থাকে, ওয়েট লস হয়, ডিক্রিজ ইন ইউরিনেশন, ইউরিনের পাস করার এটা কমে যায়, ডিহাইড্রেশন হয়, সেটা তো ডেফিনিশনে পড়লাম যে ডিহাইড্রেশন অকার্স হয়, ওয়েট লস হয়, দুইটাই। তো হেডেক হয়, মাথা ব্যথা হয়, কনফিউশন হয়, লোজ অফ অ্যাপেটাইট, যাতে আমরা বলি অ্যান্ড্রক্সিয়া, খাবারের প্রতি একটা ইচ্ছা থাকে না, রিপিট হার্ট রেট, হার্ট রেটটা খুব বেড়ে যায়, ডিজিনেস অ্যান্ড ফেইন্টিং, মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করে এবং একসময় দেখা দেখি ফিট হয়ে যায়। ম্যানেজমেন্ট অফ হাইপারমেসিভ গ্রেভিডিয়াম, সাধারণত ম্যানেজমেন্ট দুই ধরনের থাকে, একটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট আর স্পেসিফিক ম্যানেজমেন্ট। তো যারা নার্সিং স্টুডেন্ট আছো বা আছেন, আপনাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে হাইপারমেসিভ গ্রেভিডিয়ামের ম্যানেজমেন্ট বলেন। ম্যানেজমেন্ট বলতে স্পেসিফিক ম্যানেজমেন্টটাকেই জানতে চাইবে ভাইভা বোর্ডে। তো আসতেছি সেটার বিষয়ে কথা বলার জন্য আগে এটা বলি। জেনারেল ম্যানেজমেন্টে থাকে হচ্ছে ইমিডিয়েট হসপিটালাইজেশন, নাথিং পার ওরাল এনপি স্ট্যাটাস যেটাকে বলে, ফর অ্যাটলিস্ট 24 আওয়ার্স, 24 ঘন্টা না খাওয়া অবস্থা থাকবে। আইবি ক্যানুলা দিবে, আইবি ফ্লুইড দিবে। আইবি ফ্লুইড হার্টমান ইজ দ্য বেস্ট সলিউশন। অবশ্যই যেহেতু আইবি ফ্লুইড দেবে তাকে ক্যাথেটারাইজেশন করা লাগবে। ক্যাথেটারাইজেশন করলে তাকে ইনটেক আউটপুট চার্ট মনিটর করতে হয় এবং ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড গিভেন দিতে হয়। যদি শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় তাহলে কিন্তু নৌশিয়া ভমিটিং হয়, ডিহাইড্রেশন হয়, বেসিক্যালি ডিহাইড্রেশন হয় ইলেকট্রোলাইটের জন্য। তো মনিটর ল্যাবরেটরি ভ্যালু, মেজার ডেলি ওয়েট, এই ধরনের পেশেন্ট প্রত্যেক দিন তাদের ওয়েট মেজার করা হয় যেহেতু তাদের ওয়েট লস হয়। আবার স্পেসিফিক ম্যানেজমেন্টের কথাই বললাম, যেহেতু নার্সিং স্টুডেন্টরা ভাইভাতে যখন যাবে তখন জিজ্ঞেস করবে যে হাইপারমেসিভ গ্রেভিডিয়ামের ম্যানেজমেন্ট কীভাবে, তুমি একটা পেশেন্টকে কীভাবে ম্যানেজ করবা। তো ফার্স্ট অফ অল যে প্রথম অ্যান্টিমিটিক ড্রাগ প্রোমেথাজিন, এটা সম্পর্কে জানতে চায়। যদি এটাই বলে তাহলে তুমি যেই তোমাকে কোশ্চেনটা করবে এটা বলার পরে তোমাকে বলবে ঠিক আছে আর বলা লাগবে না, এটাই জানতে চায় ভাইভাতে সাধারণত। তো অ্যান্টিমিটিক ড্রাগ হচ্ছে প্রোমেথাজিন, হাইড্রোকর্টিসন আর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। সাধারণত দেখা যায় যাদের ওয়েট লস হয়, যেমন মেরাসমাস একটা ট্রাম আছে, একটা ডিজিজ, তো
তো যাদের হয় তাদের হচ্ছে নোশিয়া ভমিটিং হয়, তাদের প্রচুর মাসেল ওয়েস্টিং হয়। তো এই জন্য অনেক সময় দেখা যায় কি যে যেহেতু ওয়েট লুজ হইতেছে সে ওয়েটটাকে গেইন করার জন্য নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দেওয়া হয়। এই কমপ্লিকেশন অফ হাইপারমেসিভ গ্রেভিডিয়াম, কমপ্লিকেশনের ভিতরে হচ্ছে ডিহাইড্রেশন হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় যার কারণে হচ্ছে ডিহাইড্রেশন হয়, শক হয়, লিভার ডিজিজ হয়। যেহেতু লিভার ডিজিজের যদি হেলিকোপ্টার পাইলোরি হয় তো সেটার কারণে কিন্তু আবার কি ইনফেকশন যদি থাকে তাহলে নসিমেটিক হয়। আবার আবার আমরা ওখানেই পড়লাম যে লিভার অ্যাবনর্মালিটি, তো যদি লিভারে কোনো সমস্যা ডিজিজ হয় তাহলে কিন্তু লিভার অ্যাবনর্মালিটি হয়। ব্লাইন্ডনেস, ব্রেন সুয়েলিং ফ্রম ম্যালনিউট্রিশন, কিডনি ফেলিওর হয় যেহেতু তাদের ইউরিনেশন ডিক্রিজ হয়, ইউরিন ঠিকভাবে পাস হয় না, সেই কারণে হতে পারে। ব্লাড ক্লট হয়, সিজার হয়, কাঁপুনি হয়, কোমা হয়, ডেথ, এবং লাস্ট হচ্ছে একিউট রেনাল ফেলিওর। তো থ্যাংকস ফর ওয়াচিং 5 মিনিট স্কুল অফ নার্সিং।